আরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে, ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে তো অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব হয়? সরকার 30 মিনিটে তাকে শপথ করাতে বাধ্য, শপথ করাচ্ছে না। ইশাককে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গেজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী 27 এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশাককে এবং নির্বাচনকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন যেটি হলো নেক্সট যে লাস্ট স্টেজ 7-2 আইনের 7-2 অনুযায়ী সরকার 30 দিনের মধ্যে গেজেট প্রকাশ মধ্যে শপথ ব্যবস্থা সরকার 30 মিনিটে তাকে শপথ করাতে বাধ্য, শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার তো কোনো লক্ষ্যাচ্ছে না, মামলাকে অধিকারে নেই, তাই হিজি বিজি বডি। সে যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করেন না, সে ভোটারও না, ভোটার উল্লেখ করেন নাই, তার কোনো অধিকার নাই। আইনে বলা আছে, তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশনগুনা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, পার্লার বলেন, যে কোনো লোক এটা রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে। তাহলে এটা তো সম্ভবপর না, এটা কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের, হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে এরকম কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যদি আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না সরকারের একটা গোষ্ঠীর কারণে। আমি শুধু সরকারকে বলবো না, সরকার একটা বেসিক কোয়ার্টার একটা গোষ্ঠীর কারণে তারা এখানে আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে, ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে তো অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব হয়? পরে এখন তার কোনো লোকাচ্ছিন নেই, তার কোনো মামলাকে অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপর সাহেব আসতে পারছে না এবং তার পক্ষে মূলত ছদ্মনামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না, এর খারিজ হওয়া উইথ কস্ট। আমরা চেয়েছি উইথ কস্ট, যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উইথ কস্ট তাকে মামলা খারিজ করার জন্য। এখন কাছের কামালও অনুরূপ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন।